করে দিলেই প্রত্যেকটা সাধারণ দেশ নাগরিক মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ বিএনপির চাইতে বাংলা জমিনে ওরা সন্ত্রাস, ওরা চাঁদাবাজ, ওরা দুর্নীতিবাজ, এদের জায়গা বাংলা জমিনে হবে না, হবে না, কথা বলে দেখতে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গী পশ্চিম থানার সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সবাই কেন এসেছি আমরা কি সবাই জানি? শহীদ ওসমান হাবিব ভাইয়ের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উঁচু মাকামালা দান করেন। আসলে ওসমান হানিফ প্রত্যেকটা কোনায় করে বাংলাদেশের ঘরে ঘরে এখন আছে। আমরা আওয়ামী সন্ত্রাসী বিগত সময়ে আমরা যারা জনগণ তারা মনে করছে না আওয়ামী লীগ নাই। আসলে কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ কোনায় কোনায় লুকিয়ে আছে। ওদেরকে একটা একটা করে ধরে ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে হবে। ওরা ভারতের দালাল, এই ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। আমি সবাইকে আহ্বান জানিয়ে আজকে ইসলামী ছাত্রদল বাংলাদেশ গাজীপুর মহানগরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের বিকেলে সবাইকে আশ্বস্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা স্লোগান দিয়ে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, সেই দেশ বিরোধী ষড়যন্ত্র বেশিরভাগ আওয়ামী লীগ সে আন্দোলনে বিতাড়িত হয়েছে। জনগণ ঠিক না বেড়াই এখন যারা দেশের পক্ষে ইসলামের পক্ষে তাদেরকে নিভিয়ে দেওয়ার জন্য দেশে এবং দেশের বাইরে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা শহীদ ওসমান হাবির বুকে গুলি করে মনে করেছিল এই জাগরণকে তারা জমিয়ে দিবে, কিন্তু আমি ভারত এবং ভারতীয় দালালদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই হাবি একটা পথ প্রদর্শক। হাবি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। আমরা মরলে শহীদ বাঁচলে গেছি। জনগণ ঠিক না করে আমরা উমরের উত্তরসূরি নেই, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি নেই। আমাদেরকে মারলে আমাদের বাতি দেবে না, বরং আমাদের আদর্শে উজ্জীবিত হয়ে লাখো হাবি তৈরি হবে। একজন ফয়জুল করিম ইসলাম নয়, তাকে মারলে ফয়জুল করিমরা চলে যাবে না। জনগণ ঠিক না করে লাখো লাখো ফয়জুল করিম এই দেশে তৈরি হবে, লাখো লাখো হাবি তৈরি হবে।